আমাদের যুবকদেরকে আমরা বলবো কি আমরা এটা শিখতে পারি না যে আজকে থেকে আমরা ওই লাঠি নিয়ে দৌড় দেওয়া বন্ধ করে দেব? কেন? আজকে থেকে ওয়াদা করেন, মাওলা তুমি কিন্তু ওয়াদা দিয়েছো তুমি ধৈর্যশীলদেরকে বেধড়ক দান করবা। তোমার ওয়াদার উপর ভরসা করে আজকে আমরাও তোমার সাথে ওয়াদা করছি যে মাওলা আমরা ধৈর্য ধারণ করব, তুমি আমাদেরকে তৌফিক দান করো। সমাজ থেকে আদা হানাহানি কমে যাবে, আদা হানাহানি নাম্বার 1। নাম্বার 2, এই জিনিসটা আপনারা ভিতরে ঢুকিয়ে সুপার গ্লু লাগিয়ে দেবেন। সুপার গ্লু সেটা কি? কুল কায়নাত যদি আপনাকে ঠকাইতে চায় আপনাকে ঠকাইতে পারবে না। মাওলা ঠকানি ছাড়া কেউ আপনাকে ঠকাতে পারবে না। আমার আল্লাহ যদি আপনাকে পরীক্ষার জন্য কিছু করতে চান সেটা ছাড়া পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠকাতে পারবে না। এটা আপনারা সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেন, সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেন। এই জিনিসগুলা মাথায় রাখবেন। এরপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর উম্মতকে যেটা তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন। কেন এই তরবিয়তগুলা কেন দিচ্ছেন? কারণ আমার নবীর সাহাবীদেরকে আমার নবী তৈরি করছেন দাওয়াতের জন্য। কিসের জন্য? নিরাপদ, নিজে নিরাপদ হওয়া সবার জন্য। আমার নবী বলেছেন মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তিকে পৃথিবীর সকল মানুষ তাদের জান মাল ঈমান ইজ্জত সবকিছুর ক্ষেত্রে নিরাপদ মনে করে, তাকে আমার নবী মুমিন বলেছেন। মান আমানাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, মুমিন সেই ব্যক্তি। আর মুসলমানের বৈশিষ্ট্য যখন বর্ণনা করেছেন বলে আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুমিনের কথা যখন বলেছেন কল আল মুমিন মান আমানাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, মুমিন সেই ব্যক্তি যাকে পৃথিবীর মানুষ তাদের জান মাল ঈমান ইজ্জতের জন্য নিরাপদ মনে করে। তো মুমিন আমার নবী সাহাবায়ে কেরামকে এভাবে শিক্ষা দিয়েছেন। এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তালিম দিয়েছেন কিসের? মানুষের সাথে ব্যবহার কি রকম হবে। পরিবার পরিজন না, মানুষের সাথে। আমার নবী বলেছেন মানুষের সাথে যখন ব্যবহার করবে বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে। বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব। এটা আমার নবী তালিম দিয়েছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। কেন? যাতে আমরা দায়ী হিসেবে দুনিয়ার মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। এই আখলাকি পরিবর্তন, এলমি পরিবর্তন ছাড়া আপনি যদি দাওয়াত দেন আপনি ফোর্স করতে পারবেন। ফোর্স করার জন্য, গালিগালাজ করার জন্য শরীর বড় হইতে হয়, আওয়াজ বড় হইতে হয়, কিন্তু আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না। এখন ব্যক্তিত্বকে আপনি ব্যালেন্স কেমনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি পবিত্র কোরআন থেকে আরেকটা আয়াতে পাক তিলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। বাকিগুলা না নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টি কাজ করতে বলেছেন, 3টা কাজ থেকে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ হুকুম দিচ্ছে কিসের? আদল, ইহসান এবং ইতা। আদল মানে ইনসাফ, ইনসাফ মানে ব্যালেন্স। কি করা? ব্যালেন্স রক্ষা করা। যার যেটা হক তাকে সেই হক বুঝিয়ে দেওয়া। আমার আল্লাহ বলছেন বান্দা নিজের ব্যক্তিত্বের মধ্যে ব্যালেন্স প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? ব্যালেন্স। এবং ইহসান করো, পরোপকার করো, মানুষের উপকার করো, মানুষের প্রতি সদ্ভাব বজায় রাখো। এবং তোমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো নিডি থাকে, গরিব আত্মীয় স্বজন থাকে, তাদেরকে দাও, দান করো। কয়টা জিনিসের কথা বলেছেন? 3টা। সেখান থেকে শুধু আমরা আদলটা নেই। সুফিয়ায়ে কেরাম এই আদলের কি ব্যাখ্যা করেছেন, কাশ আমরা যদি বুঝতাম। আমি এখন ইমাম ইবনে আরবি এই ব্যাখ্যাটা ইমাম কুরতুবী ওনার তাফসীরের মধ্যে এনেছেন, আমি কুরতুবী থেকে নিয়েছি। ইমাম ইবনে আরবি বলছেন আদল ইনসাফের কথা বাইরে বলার আগে আগে তুমি এবং তোমার আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। তুমি এবং তোমার আল্লাহর মধ্যে, বাইরের ইনসাফ পরে, আগে তুমি এবং তোমার আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। আমি এবং আমার আল্লাহর মধ্যে ইনসাফ কেমনে প্রতিষ্ঠা করব? প্রথম ইসারু হকিল্লাহ আলা হাজ্জে নাফসিহি, আমার আল্লাহর যেই হক তোমার উপর আছে সেই হকগুলা আদায় করার সময় নফসকে একেবারে কন্ট্রোল করে ফেলো। কেন? কারণ আল্লাহর হক তোমার উপর কি? তোমার উপর আল্লাহর হক হচ্ছে যেহেতু আল্লাহ তোমাকে বানিয়েছে তো তুমি তোমার প্রত্যেক কাজে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর পাঞ্জেগানা নামাজ
পাঞ্জেগানা নামাজ, জিকিরে ইলাহি, হারাম থেকে বেঁচে থাকা, মানুষের সাথে সৎ কথা বলা, এগুলা সব আল্লাহর হক, এগুলা সব আল্লাহর হক। তো তুমি যখন আল্লাহর হক গুলা আদায় করতে যাবা, নফস ভিতর থেকে তোমাকে ধরে রাখতে চাইবে, যাইস না ওদিকে, যাইস না ওদিকে। তো যখন নফস ধরে রাখতে চাইবে, তুমি নফসকে কন্ট্রোল করে আল্লাহর হক গুলা যদি আদায় করতে না পারো, তাইলে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছো, ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। কারণ আল্লাহর হকই আদায় না করে আমি আবার কোন ইনসাফের কথা বলতে যাব? দ্বিতীয়, ওয়া তাকদিমে রিদাহু আলা হাওয়া, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টিকে সবার সন্তুষ্টির উপর ঊর্ধ্বে স্থান দেওয়া। আগে আমি দেখবো আমার আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা, আমার আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা, এটা হচ্ছে ইনসাফ। তৃতীয় হচ্ছে আল ইজতিনাব লিজাওয়াজির ওয়াল ইমতিসাল লিল আওয়ামির, আমার আল্লাহ যেই যেই কাজগুলো করার জন্য আপনাকে ভয় দেখিয়েছে না করতে, সেই কাজগুলা থেকে বেঁচে থেকে যেগুলার ব্যাপারে সওয়াবের কথা বলেছে সেগুলা করা। এইভাবে আপনি আল্লাহর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আমি যদি এটাকে সংক্ষেপে বলি, তো আল্লাহ এবং বান্দার মধ্যে ইনসাফ সেটা কি? এমন কাজগুলা করার চেষ্টা করা যেগুলাতে আল্লাহ রাজি হন, এবং ওই কাজগুলা করতে গেলে নফস আপনাকে বাধা দেবে, এখন যাইও না, এখন করিও না, তখন আপনি নফসকে দমিয়ে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া, এটাকে আদল বলে। কি বলে? আদল। এখন আপনি যদি এই সুবিচার প্রতিষ্ঠা করতে না পারেন, বাংলাদেশ সরকারকে যদি আপনি সুবিচার প্রতিষ্ঠা করতে বলেন, সুবিচার প্রতিষ্ঠা হবে না। সোজা কথা, আল্লাহর যেই হক আমার উপর আছে, যতক্ষণ পর্যন্ত সেই হকের ক্ষেত্রে আমি সুবিচার প্রতিষ্ঠা করতে পারবো না, আমার জমিনের মধ্যে আমি সুবিচারের মুখ দেখব না। নাম্বার 2, একটা হচ্ছে আমি এবং আমার নফস দুইটার মধ্যে সুবিচার। আমাকে আল্লাহ বানিয়েছেন কেন? আমি যেন আমাকে জাহান্নামের আগুন থেকে, বিনাশ হয়ে যাওয়া থেকে, ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করি। আমি যদি সেটা করতে না পারি, তো আমি বাইরের ইনসাফের কথা কি বলবো? আমি তো নিজের উপর নিজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি নাই। আপনি মিথ্যা বলবেন, আপনাকে ভুগতে হবে। আপনি জুলুম করবেন, আপনাকে ভুগতে হবে। আপনি প্রতারণা করবেন, আপনাকে ভুগতে হবে। আপনি কি মনে করছেন আপনি কারো 2 টাকা প্রতারণা করে আপনি বেঁচে যাবেন? ইম্পসিবল। আপনি কি মনে করেন আপনি কারো উপর অত্যাচার করে বেঁচে যাবেন? আপনি কি মনে করেন আপনি কাউকে ওজনে কম দিয়ে বেঁচে যাবেন? আপনি কি মনে করেন আপনি আইল কেটে জমিন বড় করে আপনি বেঁচে যাবেন? আপনি বাঁচবেন না, ভুগতে হবে আপনাকে। তাহলে এই কাজগুলা করে আপনি নিজেকে ধ্বংসের দিকে যে ঠেলে দিচ্ছেন, তো আপনি নিজের মধ্যেই তো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন নাই। আপনি সরকারকে যদি বলেন সুবিচার প্রতিষ্ঠা করতে, সুবিচার প্রতিষ্ঠা হবে? সুবিচার প্রতিষ্ঠা হবে না। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যারা গুনাহ করে তাদেরকে জালেম বলেছে। কি বলেছে? জালেম, যারা নিজের উপর নিজেই অত্যাচার করে। নাম্বার 3 নাম্বার হচ্ছে আমি এবং অন্যান্য লোকজন। আমি এবং অন্যান্য লোকজন, আমি আমার প্রতিবেশী, আমি আমার বাড়ির লোক, দুইজনের মধ্যে যদি আমি ইনসাফ আদল প্রতিষ্ঠা করতে না পারি, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে? হবে না। তো বলে আমি কিভাবে করব সেটা? আন-নাসিহা, মানুষকে সুপরামর্শ দেওয়া, মানুষের মঙ্গল কামনা করা, মানুষের শুভাকাঙ্ক্ষী হওয়া, এটা হচ্ছে প্রথম ইনসাফ। এখন আমরা কি শুভাকাঙ্ক্ষী হই? কারো ছেলে গাড়ি কিনে বললে ভিতরে মুসর দিয়ে উঠে না, এরপরে নিজের ফুয়ারে ধরে হয় দে, তুই খালি ঘুরিবি দিনা ভিতরে ফুয়াই দুনিয়ার হাম ব্যাকিং করে গেলা দিবে তোর মতো ফুয়ানো। বুঝতে পেরেছেন না? এগুলা না, মানুষের শুভাকাঙ্ক্ষী, মানুষকে সুপরামর্শ দেওয়া। আর আমাদের পরামর্শের ধরন কেমন জানেন? কেউ পরামর্শ নিতে আসলে আমরা কি বলি? এই কাই তুই, এই তোর ইয়েন হয়ে দিলাম, তুই বলা তুই জানো, তোর খোদা জানে, গল্য গণ গণ্য গল্য নগর আইন না, এটা পরামর্শ বলে না। আপনি তাকে ডেকে বসে সুন্দর করে বলবেন, এই কাজটার মধ্যে আমার মনে হচ্ছে আপনার অনেক লাভ হবে, আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম আপনার এই কাজের মধ্যে বরকত দান করুন। এটা সুপরামর্শ। এখন আমরা ডেকে বলি তোরে হয়ে দি, তুই গল্য করো নগল্য নাই, তুই জানো তোর খোদা জানে, আজ যেন হনরিয়ে নাই হয়ে দি, কি গরম। যাই হোক, তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে তারকুল খিয়ানাত। তারকুল খিয়ানাত, আমি আমার সমস্ত এলাকাবাসী, প্রতিবেশীর সাথে এমন প্রত্যেক কাজ তরক করব যেগুলোর মধ্যে খিয়ানত জড়িত। কি জড়িত? খিয়ানত। আপনি এই খিয়ানত
যদি বন্ধ না করেন, এরপরে যদি বলেন রাষ্ট্রের মধ্যে আল্লাহ সুবিচার প্রতিষ্ঠা করো, আল্লাহ সুবিচার প্রতিষ্ঠা, মহালাস মহালাস মহালাস, অসম্ভব ব্যাপার এটা। সেই জন্য ইমাম ইবনে আরবি বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানের কথা বলতে গিয়ে পরে একেবারে আরো সংক্ষিপ্ত ভাবে বলছেন আয়ালতাজিমাল ইনসান জানিবুল হক ওয়াল কিস ফি কুল্লি আকওয়ালিহি ওয়া আফআলিহি। আদল কি? আদল হচ্ছে প্রত্যেক জায়গায় হককে সত্যকে সঙ্গ দেওয়া, কথাবার্তার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে, সেটাকে আদল বলে। সেটা যদি এই আদলের মাধ্যমে আপনার ব্যক্তিত্বের মধ্যে ব্যালেন্স তৈরি হবে। এই ব্যালেন্স যদি তৈরি না হয় আপনার ব্যক্তিত্ব ইমব্যালেন্স থাকবে। ব্যক্তিত্বের মধ্যে যদি ব্যক্তিত্ব ইমব্যালেন্সড হয় আপনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন না।